আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজানের রোজা যারা রাখবে, এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছেন। কয়টা বলেন? 5টা। এই 5টা পুরস্কার অন্য অন্য কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই উম্মতি মুহাম্মদীদের জন্য, যারা রোজাদার, যাদের রোজাগুলো সঠিকভাবে হবে, যারা এই রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছেন। এর মধ্যে একটা পুরস্কার হইল, 1 নম্বরের পুরস্কার যারা রোজা রাখবে, বলে রোজা রাখার কারণে তাদের মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। বলে এটা কেমন? বলে আমার আপনার সারাদিন না খেয়ে থাকার কারণে সন্ধ্যার আগে আগে বা কিছু সময় আগ মুহূর্তে মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয়। বলে এটা এই কারণে হয়, বলে পাকস্থলীর মধ্যে সারাদিন পর্যন্ত কোনো খাবার যায় নাই, যার জন্য ভিতরে একটু দুর্গন্ধ সৃষ্টি হয়। ওটা আমার আপনার যেই মুখ দিয়া বের হয়ে আসে, বলে এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। এটা শুধুমাত্র রোজাদারদের জন্য, যারা রোজাদার। তবে এখানে কথা আছে, কি কথা? বলে যে আমার আপনার যাদের দাঁতে সব সময় ময়লা থাকে, দাঁত ব্রাশ করে না, মেসওয়াক করে না, বলে যে এদের মুখের দুর্গন্ধ তারা যদি রোজাও রাখে, বলে যে এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। বলে যে মেসওয়াক করা সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ, এটা আপনাকে করতেই হবে। ওই যে এক জামাইয়ের মুখে নাকি প্রচুর দাঁতে আপনার ময়লা, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, এখন শাশুড়ি চিন্তা করতেছে জামাইরে তো কওয়া যায় না যে জামাই দাঁত মাজিয়ে আসো, কথায় কথায় মুখ দিয়ে খালি গন্ধ বাইর হয়। এখন বলতেছে যে জামাই তোমার কিছু টাকা পয়সা দেই, তুমি বাজারে যাইয়া ওই উক কিনা খাওগা, আখ কোশাইল বলে, গ্যান্ডারি বলে আর কি, যে কোশাইল খাইলে কিন্তু দাঁত পরিষ্কার হয়, হয় না? কথা বলেন, হয় না? তো জামাইরে টাকা পয়সা দিয়া বাজারে পাঠাইছে, এখন পুরা বাজার খুঁজে লাইছে, পাগলায় কোশাইল পায় না, গ্যান্ডারি পায় না, লাস্টে পাইছে হরবি কলা। ইচ্ছা মতো কলা খাইয়া বাড়িতে আসছে। এখন কলা খাইলে দাঁতের মধ্যে ময়লা আরো বেশি না কম? বেশি না? এখন জামাইরে জিগায়, দাঁতের দিকে চাইয়া শাশুড়ি জিগাইতেছে, কই তোমার দাঁতের এই অবস্থা কে? কই আম্মা আমরা তো কুশাল খাইতে গেছিলাম, আমি পাই নাই, এজন্য চিন্তা করলাম যে কিছু একটা তো খাইয়া যাওয়া দরকার যেটা ভিটামিন হয়, আমি হরবি কলা খাইয়া আইছি। ধুর শাহরামজাদা, তোরে পাঠাইলাম বেড়া তুই দাঁত গুলা পরিষ্কার করবি যাতে কুশাল খাইলে দাঁতরা পরিষ্কার হয়। এই জন্য আমার আপনার মধ্যে অনেক রোজাদার আছে এরকম মনে করে যে মেসওয়াক করলে আবার রোজা যদি হালকা হয়ে যায়, ভাঙ্গা যায়। না, রোজা রেখে আপনি মেসওয়াক করবেন, মুখ পরিষ্কার রাখবেন, এরকম ভাবে এই জিহ্বার মধ্যে ঘষবেন মেসওয়াক দিয়া। বলে জিহ্বার মধ্যে যে লালার একটা আবরণ পড়ে, যে এটা ঘষলে ভিতর থেকে যে একটা দুর্গন্ধ আছে এটা সহজে দূর হয়। যে আমি আপনিও এভাবে করে মুখ পরিষ্কার রাখবো। এরপরেও যেই দুর্গন্ধটা পাকস্থলী খালি থাকার কারণে হয়, রোজা রাখার কারণে হয়, বলে যে ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা গেল রোজাদারের 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিকুল আছে, যত মাখলুক আছে, এই সবগুলো রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত বান্দা ইফতার না করে ততক্ষণ পর্যন্ত যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহর নবী কয় যে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া জান্নাতাহু, এই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন রোজাদার যদি রমজান মাসে মারা যায়, তার জন্য যদি জান্নাত এরকম ভাবে সুসজ্জিত করা হয়, তাহলে জান্নাতে সে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। এই জন্য আমাকে আপনাকে রোজাগুলো ওইভাবে রাখতে হবে। রোজাদারের 4 নম্বর পুরস্কার, যে একমাত্র রোজাদারদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তাকে যেন শয়তান কোনো কুমন্ত্রণা দিতে না পারে,
তাকে যেন ওয়াসওয়াসা দিতে না পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে মরদুদ শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, আটকায় রাখেন। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে যারা রোজা রাখবে, এই রোজাদারদের জন্য 5 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারকে ইফতারের সময় তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার আমরা নিতে রাজি নাকি বেরাজি? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে আমার আপনার রোজাগুলো এরকম সহি শুদ্ধ করা দরকার আছে না নাই বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই জবান খুলে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله۔ রজব শেষে আসে শাবান, শাবান শেষে মাহে রমজান, রমজানের প্রথম 10-এ রহম করেন রহমান, রহমত করেন দান। আহলান সাহলান ইয়া শাহর রমাদান, আহলান সাহলান ইয়া শাহর রমাদান। রজব শেষে আসে শাবান, শাবান শেষে মাহে রমজান, রমজানের প্রথম 10-এ রহম করেন রহমান, রহমত করেন দান। আহলান সাহলান ইয়া শাহর রমাদান, আহলান সাহলান ইয়া শাহর রমাদান। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা আল্লাহ পাকের ঘরে, সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে মাহে রমজান মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, মাহে রমজানের রোজা আমরা শুরু করেছিলাম গত রবিবার থেকে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আজকের রোজা নিয়ে 6টা রোজা আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। কতটুকু আমরা এই মাহে রমজানের কদর করতে পেরেছি, সম্মান করতে পেরেছি, প্রত্যেকেই যদি নিজেই একটু হিসাব করি, যদি একটু হিসাব মিলাই, তাহলে আমাদের রেজাল্ট, আমাদের ফলাফল, আমাদের ভাগ্যে কি আছে আমরা নিজেরাই অনুভব করতে পারবো, অনুমান করতে পারবো। এজন্য আমাদের উচিত মাহে রমজানের প্রত্যেকটা সময়কে গুরুত্ব দেওয়া, মাহে রমাদানের প্রত্যেকটা বিষয়কে মনে প্রাণে আমল করার চেষ্টা করা। এই মাস আসার পূর্বে থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, তিনি যেরকম ভাবে প্রস্তুতি নিতেন, আর আমরা এই মাস আসার পূর্বে বা এই মাস এসে গেছে, মাস চলে যাইতেছে, ওনার ওই প্রস্তুতি, ওনার এই মাহে রমজান সম্পর্কে যত আয়োজন আর আমাদের এই মাহে রমজানকে ঘিরে যত আয়োজন, এর মধ্যে অনেক তফাৎ, অনেক ডিফারেন্স। তো কি করলে আমরা এই মাহে রমজানের পরিপূর্ণভাবে হক আদায় করতে পারবো, কি করলে বা কিভাবে রোজা রাখলে আমাদের রোজাগুলো সুন্দর হবে, শুদ্ধ হবে, নিজের মধ্যে আল্লাহ পাকের ভয় ভীতি সৃষ্টি হবে, তাকওয়া অর্জন হবে, এই বিষয়গুলো আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং পালন করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর এই মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে এই রোজা তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য বা আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করলেন? আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। মুত্তাকি কাকে বলে? এক গ্রাম্য লোক একবার এক হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনি যে এত ওয়াজ করেন, মুত্তাকি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, কপাল খুলে যাবে, এই মুত্তাকি কাকে বলে, আমাকে একটু বোঝায় দেন। তো গ্রামের লোক তো তাকে হাদিস কোরআন দিয়ে ওইভাবে তো বুঝাইলে সে বুঝতে চাইবে না, মূর্খ লোক। তো হুজুর তখন ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমাকে সহজ একটা এক্সাম্পল দেয়া, উদাহরণ দেয়া বুঝায় দেই মুত্তাকি কাকে বলে। কয় বলেন। মনে করো তুমি রাস্তা দিয়া যাইতেছো, তোমার সামনে একটা বেগানা মহিলা এসে গেছে। এখন তুমি ওই বেগানা মহিলাকে দেখা তুমি তোমার চক্ষুটাকে অন্যদিকে ফিরায় নিলা, তুমি ওই মহিলার দিকে তাকাইলা না, বলে এটাই হলো মুত্তাকির পরিচয়। এখন ওই লোকে ডাক দিয়া কয়, হুজুর, এইডারে নি কয় মুত্তাকি, আমাদের দেশে এইডারে তো কয় টেরগা। কি কয়? টেরগা। মানে চায়ের হইছে একদিকে দেখা যায় কিন্তু দেহে অন্য দিকে, এটারে কি বলে? টেরগা, তাই না? তো হুজুরে তো সোজা উদাহরণ দিয়া, সুন্দর এক্সাম্পল দিয়া বুঝাই দিছে যে মুত্তাকি বলা হয়। তোমাকে একটা উদাহরণ দেই, যে তোমার সামনে কোনো বেগানা মহিলা এসে গেলে তুমি তার দিকে না তাকায়া অন্য দিকে তুমি তাকাইলা, এটাকে বলা হয় মুত্তাকি। এখন ওই লোকে কয়, ও বুঝছি, ওই যত টেরগা লোক আছে সবগুলা মুত্তাকি।
না না ভাই, এটাকে মুত্তাকি বলে না। এটা তো একটা সামান্য বিষয়। উদাহরণ দিতে গিয়া যে যেরকম বুঝেছে, আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে সোজা একটা কথা বললে বুঝতে চায় না। বলে মুত্তাকি বলা হয় আল্লাহ পাকের ভয়। ওই আল্লাহ পাকের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কখনো এই মাহে রমজানের রোজাগুলো ছাড়তে পারবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যার মধ্যে সৃষ্টি হবে, যে মুত্তাকি হয়ে যাবে, সে মাহে রমজানের এই দিনের বেলা দোকানের মধ্যে পর্দা লাগায়া মানুষকে আপ্যায়ন করতে পারবে না। এই মাহে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিনের ভয় যার অন্তরের মধ্যে থাকবে, ওই সমস্ত নারীবাদী যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, তারা প্রকাশ্যে এরকম ভাবে মানুষের সামনে ধূমপান করতে পারবে না। আমাদের বাংলাদেশের মধ্যে মোহাম্মদপুরে, ঢাকার মোহাম্মদপুরে কয়েকটা সেরি মানুষ, নারী মানুষ, তারা দিনে দুপুরে রমজান মাসে ধূমপান করে। বেড়া মানুষ হইলে তো বুঝাইতাম মন্ডারে যে বেড়া মানুষে সিগারেট খায়, বিড়ি খায়। আরে তুই তো বেডি, তুই তো নারী জাত, তুই তো আওরাত, তুই মহিলা, তুই কিভাবে এরকম জনসম্মুখে, তাও মাহে রমজানের দিনে প্রকাশ্যে ধূমপান করিস? কত বড় সাহস! বলে এটা বাংলাদেশের আইনের মধ্যেও নিষিদ্ধ। এমনকি রোজাদারদের সম্মানের খাতিরে এমন আসছে হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, ফিকাহের কিতাবে, যে কোনো ব্যক্তি যদি রোজা ভেঙ্গে ফেলে কোনো অসুস্থতার কারণে, তো ওই ব্যক্তিরা উচিত কোন রোজাদারের সামনে যেন কোনো কিছু আহার না করে। এটা আদব, এটা রোজার সম্মান। আমরা যে বলি যে মাহে রমজান মাসকে আমরা সম্মান করব, সম্মান করব, তাহলে এই সম্মান, এটাই তো বলা হয় সম্মান, যে যে ব্যক্তি রোজাদার তার সামনে আমি রোজাদার কোনো কিছু খাবো না। আমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারি নাই, বা আমি মুসাফির হওয়ার কারণে রোজা ভেঙে ফেলেছি, রোজা করতে পারি নাই, অন্য সময় আদায় করে নেব। কিন্তু আমার সামনে যেই সমস্ত রোজাদারেরা আছে, যে তাদের সামনে, তাদের এই সম্মানের খাতিরে, এই রমজানের রোজার সম্মানের খাতিরে আমি তাদের সামনে কোনো কিছু আহার করব না, খাবো না। বলে এটাকেই বলা হয় মাহে রমজানের রোজার সম্মান। তাহলে ওই সমস্ত নারীরা কিরকম নারী চিন্তা করেন, যে এরা যদি কোনো পরিবারে কারো স্ত্রী হয়ে যায়, কারো বউ হয়ে যায়, তাহলে তার জীবনটা কিরকম সুন্দর হবে, নাকি কয়লার মতো হয়ে যাবে? কয়লার মতো হয়ে যাবে। চিন্তা করেন, যে সমস্ত নারীরা রমজান মাসে দিনের বেলায় ধূমপান করতে পারে, তারা কোন মুসলমানের সন্তানের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মুসলমান ভাইরা আমার, এখন এটাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটু ভাষণ দিল, প্রতিবাদ করলো, এখন তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করতেছে। বলে যেটা বললাম ঢাকা মোহাম্মদপুরের ঘটনা, বলে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে, দেখবেন তারা এরকম ফতোয়া দেয় যে বিড়ি খাইলে রোজা ভাঙ্গে না। বলে না, অনেক মানুষ এরকম আছে, বিড়ি খাইলে কয় রোজা ভাঙ্গে না। অথচ রোজা, এটার শাব্দিক অর্থ হলো বিরত থাকা, ইমসাক করা, বিরত থাকা, সকল প্রকার খানাপিনা, সকল প্রকার খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে দিনের বেলা অবশ্যই অবশ্যই যে রোজাদার তাকে বিরত থাকতে হবে। কিন্তু রাতের বেলা স্ত্রী সহবাস বৈধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলেন, রমজানের রাতের বেলা তোমাদের জন্য তোমাদের বৈধ স্ত্রী সহবাস করাকে আল্লাহ তাআলা বৈধ করেছেন, কিন্তু দিনের বেলা আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন কোন মানুষ যদি দিনের বেলা ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক নিজের স্ত্রীর সাথে সহবাস করে ফেলে, তাহলে তাকে এই এক রোজার পরিবর্তে কাফফারা দিতে হবে, কাজা আদায় করতে হবে, দুইটাই করতে হবে। বলে কাফফারা কি? বলে মাহে রমজানের এক রোজার পরিবর্তে একটা ক্রীতদাস আজাদ করতে হবে, ক্রীতদাস আজাদ করে দিতে হবে, যেটার দাম লক্ষ লক্ষ টাকা। একজন গোলাম কিনে তাকে আবার সাথে সাথে মুক্ত করে দিতে হবে। বলে যে এখন তো এই গোলামের যুগ নাই, এটা গেল। 2 নাম্বার কাফফারা হলো যে ওই ব্যক্তিকে লাগাতার ভাবে 60টা রোজা রাখতে হবে, আর যে রোজাটা ভেঙে ফেলছে এটা সহ 61টা রোজা রাখতে হবে এক রোজার পরিবর্তে।
এক রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, আর যে রোজাটা ভেঙে ফেলছে এটার কারণে আরো একটা 61টা রোজা রাখতে হবে। এটা হলো 2 নাম্বার কাফারা। বলে এগুলো যদি সামর্থ্য না থাকে তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াতে হবে। এটা হলো রোজার কাফারা। বলে যে কাফারা বলা হয়েছে এর চাইতে কষ্ট মষ্ট কইরা রোজা রাখাই আমাদের মধ্যে কল্যাণ। জোরে বলেন ঠিক না ঠিক? তো এই জন্য আমরা চেষ্টা করব এই মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলো আদায় করার জন্য। তবে আবার হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও মুসলমানেরা, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের মধ্যে এরকম অনেক রোজাদার কিন্তু থাকবে যারা না খেয়ে থাকা ছাড়া, যারা রাতের বেলা কষ্ট করে যারা তারাবি পড়বে, এই কষ্টের কোনো বিনিময় পাবে না। বলে তারা কেন এই বিনিময় পাবে না? বলে তাদের রোজার যেই হক আছে, রোজা যেভাবে আদায় করলে পরিপূর্ণ হয়, ওইভাবে যারা রোজার হক আদায় না করে রোজা রাখবে, বলে তাদের উপবাস করা ছাড়া আর রাত্রি জাগরণ করা ছাড়া তারা আর কোনো বিনিময় পাবে না। আল্লাহর নবী কয়, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ওয়া লাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। বলে যে ব্যক্তি রোজা রাখাও দিনের বেলা মিথ্যা কথা কয়, বলে যে ব্যক্তি রমজান মাস আসলেও মিথ্যা কথা কয়, ওজনে কম দেয়, মাপে কম দেয়, বাটপারি করে, সিটারি করে, বলে এই ব্যক্তির রোজা রাখা, এই ব্যক্তির না খেয়ে থাকা ছাড়া তার আর কোনো লাভ হবে না। বলে রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবে না। ওয়াল আমালা বিহি, যত অবৈধ কাজ আছে, যত অশ্লীল কাজ আছে, বলে এই সমস্ত কাজ থেকে যেই রোজাদার নিজেকে বিরত রাখতে পারলো না, বলে ওই ব্যক্তি তা শুধু যে না খায়া রইলো এটাই তার একটু কষ্ট হইলো, কিন্তু এর কারণে আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তি কোনো ফায়দা পাবে না। তাহলে যারা রোজাদার, যারা রোজা রাখবে, অবশ্যই অবশ্যই তাদেরকে মিথ্যা কথা পরিহার করতে হবে, গীবত পরিহার করতে হবে, অন্যের নামে দোষ বর্ণনা করা থেকে পরিহার থাকতে হবে, এবং মানুষকে গালাগালি করা থেকে, অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের সমাজে দেখবেন অনেক ইয়াং জেনারেশন আছে, যুবক মানুষ আছে, যারা এরকম ভাবে রাতের বেলা সেহরি খেয়ে তাদের জানকে মেসেজ করে কয়, জান সেহরি খাইছি, রোজা রাখছি, আবার ইফতার করার পরে আবার মেসেজ করে জান ইফতার শেষ, ইফতারও করে ফেলছি। বলে প্রতি গাড়ে গাড়ে তার জানের জানায়, আবার ওদিক দিয়ে ওই জানরে আবার এই জানরে জানায়। বলে এই যে মাঘে রমজান আসার পরেও এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা যারা অবৈধ সম্পর্ক স্থাপনকারীরা নিজেকে বিরত রাখতে পারলো না, বলে তাদের রোজা যতটুকু হওয়ার কথা ছিল শুধুমাত্র না খেয়ে থাকা আর রাতের বেলা কষ্ট করে তারা যাই ইবাদত বন্দিগি করুক না কেন, শুধু এই কষ্টটুকুই হয়েছে। এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত জানেরা কোনোদিন পুরস্কার পাবে না। তাহলে আমাদের সমাজের মধ্যে এরকম যুবক যুবতী আছে না ভাই, যে তারা রোজা রাইখা চিন্তা করে যে রোজা রইছি কি আর করবাম হারা দিন, তো চ্যাটিং করে, মেসেজ করে, কথা কয়। আবার অনেক মানুষ হুজুরে জিগায়, হুজুর রোজা রাইখা নাটক সিনেমা দেখলে কি রোজা থাকবো নাকি, রোজা ভাঙ্গা যাইব? তো রোজা যেইভাবে হওয়ার কথা যে ওইভাবে হবে না। রোজাগুলো কি হবে? মাকরু হবে, অপছন্দনীয় রোজা হবে। বলে যে এই রোজার প্রতিদান আল্লাহর হাবিব যে বলেছেন যে কিয়ামতের ময়দানে রাইয়ান নামক জান্নাতের দরজায় শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, বলে ওই রকম কামেল রোজাদার যারা হবে না, যে তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতেও পারবে না। এজন্য আমাকে আপনাকে রোজা রাখতে হবে একেবারে যত অবৈধ কাজ আছে, অশ্লীল কাজ আছে, এই সমস্ত কাজ থেকে তো নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা লাগবেই, পাশাপাশি নিজের জবানকেও হেফাজত করতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন যে কোনো ব্যক্তি যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, এমত অবস্থায় তুমি বলবা যে ইন্নিমরুন সাইম, ভাই আমি রোজাদার। তাহলে চিন্তা করেন যে একজন রোজাদারের কত সম্মান। এই রোজার কারণে তার রাগ ওঠে, তার মেজাজ গরম হয়, সারাদিন না খেয়ে থাকে, কিন্তু এরপরেও তাকে কেউ গালি দিছে, সে উল্টা বলতে পারবে না যে ভাই তোরে আমি সেট চালবাম, তুই আমারে গালি দিলি কিয়া। বলে তখন সে ধৈর্য ধরবে, যে ধৈর্যের মাস,
রমজান যে মানুষকে ধৈর্য শেখায়, এই যে এখন ধৈর্য ধরতে হবে। কি ধৈর্য? যে ইন্নিমরুন সাইম, ভাই আমি তো রোজাদার, আমি তোমার সাথে কোনো ঝগড়াঝাটির মধ্যে যেতে চাই না। এর মানে কি এটা যে রমজানের পরে আমি তোরে খায়ালবাম, এখন রোজার মাস তোরে ছাড় দিলাম, খালি রোজাটা যাক তোরে সেট চালবাম, এর মানে কি এটা? বলে রমজান আপনাকে ধৈর্য শিখাবে। আপনি সকালবেলা যেরকম না খেয়ে থাকছেন মরেন নাই, দুপুরবেলা না খেয়ে থাকছেন মরেন নাই, সন্ধ্যায় অল্প আহার করেছেন আপনি মরেন নাই, রাতের বেলা কষ্ট করে তাহাজ্জুদ পড়েছেন মরেন নাই, কোনদিন এমন হয়েছে যে সেহরির সময় ঘুম থেকে জাগ্রত হতে পারি নাই, না খেয়েই রোজা রেখে ফেলছি, আমি আপনি মরি নাই। ঠিক তদ্রূপ দুনিয়ার জমিনে এই সামান্য আধা জমির জন্য ভাই ভাইয়ের সাথে ঝগড়া না করেও কিন্তু আমার আপনার জীবন পার হবে, ঠিক না বলেন? আমার আপনার জীবন পার হবে। ওই যে ডানে বায়ে সুদ ঘুষ এগুলো না খেয়েও কিন্তু আমার আপনার জীবন পার হবে। যারা খায় না তাদের জীবন কি চলতেছে না? তাহলে আমি আপনি বাড়তি ইনকাম করার জন্য, নিজের পরিবারকে একটু সুখ সমৃদ্ধি এনে দেওয়ার জন্য এই যে হারাম খাইতেছি, সুদ খাইতেছি 30 বছর যাবত, এই যে হারাম খাইতেছি, ঘুষ খাইতেছি 20 বছর যাবত, এই যে প্রতি বছর রমজান আসে রমজান যায়, তাহলে আমার আপনার জন্য এই রমজান क्या आएगा क्या जाएगा, मेरे लिए क्या फायदा होगा? এই রমজান কেনই আসে, কেনই যায়, কেনই রোজা রাখি, এই রমজান আমাকে আপনাকে কি বোঝায়, কি চিনায়, যদি এটা আমি আপনি উপলব্ধি করতে না পারি, তাহলে এই রমজান এই বালেগ হওয়ার পর থেকে আমি যত বছর পর্যন্ত রোজা রাখি না কেন, মৃত্যুর আগ পর্যন্ত, বলে যে এই রোজা আমার আপনার জীবনে কোনো ফায়দা করতে পারবে না। এজন্য মুসলমান, রমজান আসে আমাকে আপনাকে ধৈর্য শেখানোর জন্য। যেরকম ভাবে মাঘে রমজানের দিনের বেলা কষ্ট করে না খেয়ে থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত হয়ে আমি আপনি রোজা রাখি, রমজানের পরেও চেষ্টা করতে হবে যে ডাইনে বায়ে যত ইনকাম আছে, হারাম ইনকাম, মানুষকে ঠকানো, মানুষকে ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যে সমস্ত টাকা পয়সা না হইলেও কিন্তু আমার আপনার জীবন পার হবে। যারা খায় না তাদের জীবন আরো সুন্দরভাবে চলতেছে, আর যারা হারামের মধ্যে আছে বলে যে তারা আরো বেশি কষ্টের মধ্যে আসে, তাদের টেনশন বেশি। এই মাহে রমজান আমাকে আপনাকে শিখাইতেছে ধৈর্য ধরো, এই দুনিয়ার কিছুই থাকবে না, যত বড় বড় বিল্ডিং আমি আপনি দেখতেছি না কেন, যে এগুলো আল্লাহ তাআলা একেবারে পাউডার বানায় ফেলবে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, বলে যে বান্দা তুমি যে বিল্ডিং এর মায়ায় পড়ছো, তুমি যে তোমার ব্যবসার মায়ায় পড়ছো, তুমি দুনিয়ার যাই কিছুর মধ্যে মায়ায় পড়ো না কেন, খবরদার বান্দা সাবধান হও। এই রমজান তোমাকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়? বলে এগুলো থেকে তুমি বিরত হও। কেন? যে এগুলো থেকে তুমি বিরত না হও, তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, তুমি মনে করতেছো আমার পরবর্তী প্রজন্ম এগুলো ভোগ করতে পারবে। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য তারা ভোগ করবে, কিন্তু একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, এই যা কিছু দেখতেছো এই সব কিছু আমি আল্লাহ তাআলা একেবারে গুঁড়া গুঁড়া করে পাউডার বানায় ফেলবো। পাউডার, এগুলো পাউডার হয়ে যাবে। সিমেন্টটা গড় বানাই না, ওই সিমেন্টের মতো হয়ে যাবে সব কিছু। তাহলে হারাম ইনকাম করে আমি আপনি কার জন্য কি করতেছি, এটাও একটু আমাকে আপনাকে চিন্তা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান, যে রমজান আসে রমজান যায়, বলে রমজানের প্রকৃত কি শিক্ষা রমজান আমাকে আপনাকে দিয়ে যায়, এটা আমি আপনি অর্জন করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমজানের রোজা যারা রাখবে, এই রোজাদারদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছেন। কয়টা বলেন? 5টা। এই 5টা পুরস্কার অন্য অন্য কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই উম্মতি মুহাম্মদীদের জন্য, যারা রোজাদার, যাদের রোজাগুলো সঠিকভাবে হবে, যারা এই রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছেন। এর মধ্যে একটা পুরস্কার হইল, 1 নম্বরের পুরস্কার যারা রোজা রাখবে, বলে রোজা রাখার কারণে তাদের মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। বলে এটা কেমন? বলে আমার আপনার
সারাদিন না খেয়ে থাকার কারণে সন্ধ্যার আগে আগে বা কিছু সময় আগ মুহূর্তে মুখ থেকে একটু দুর্গন্ধ বের হয়। বলে এটা এই কারণে হয়, বলে পাকস্থলীর মধ্যে সারাদিন পর্যন্ত কোনো খাবার যায় নাই, যার জন্য ভিতরে একটু দুর্গন্ধ সৃষ্টি হয়। ওটা আমার আপনার যেই মুখ দিয়া বের হয়ে আসে, বলে এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। এটা শুধুমাত্র রোজাদারদের জন্য, যারা রোজাদার। তবে এখানে কথা আছে, কি কথা? বলে যে আমার আপনার যাদের দাঁতে সব সময় ময়লা থাকে, দাঁত ব্রাশ করে না, মেসওয়াক করে না, বলে যে এদের মুখের দুর্গন্ধ তারা যদি রোজাও রাখে, বলে যে এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। বলে যে মেসওয়াক করা সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ, এটা আপনাকে করতেই হবে। ওই যে এক জামাইয়ের মুখে নাকি প্রচুর দাঁতে আপনার ময়লা, শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, এখন শাশুড়ি চিন্তা করতেছে জামাইরে তো কওয়া যায় না যে জামাই দাঁত মাজ্জে আসো, কথায় কথায় মুখ দিয়ে খালি গন্ধ বের হয়। এখন বলতেছে যে জামাই তোমার কিছু টাকা পয়সা দেই, তুমি বাজারে যাইয়া ওই উক কিনা খাওগা, আখ কুশাইল বলে, গ্যান্ডারি বলে আর কি, যে কুশাইল খাইলে কিন্তু দাঁত পরিষ্কার হয়, হয় না? কথা বলেন, হয় না? তো জামাইরে টাকা পয়সা দিয়া বাজারে পাঠাইছে, এখন পুরা বাজার খুঁজে লাইছে, পাগলায় কুশাল পায় না, গ্যান্ডারি পায় না, লাস্টে পাইছে হরবি কলা। ইচ্ছা মতো কলা খাইয়া বাড়িতে আসছে। এখন কলা খাইলে দাঁতের মধ্যে ময়লা আরো বেশি না কম? বেশি না? এখন জামাইরে জিগায়, দাঁতের দিকে চাইয়া শাশুড়ি জিগাইতেছে, কই তোমার দাঁতের এই অবস্থা কে? আম্মা আমরা তো কুশাল খাইতে গেছিলাম, আমি পাই নাই, এজন্য চিন্তা করলাম যে কিছু একটা তো খাইয়া যাওয়া দরকার যেটা ভিটামিন হয়, আমি হরবি কলা খাইয়া আইছি। ধুর শাহরামজাদা, তোরে পাঠাইলাম বেড়া, তুই দাঁত গুলা পরিষ্কার করবি যাতে কুশাল খাইলে দাঁতরা পরিষ্কার হয়। এই জন্য আমার আপনার মধ্যে অনেক রোজাদার আছে এরকম মনে করে যে মেসওয়াক করলে আবার রোজা যদি হালকা হয়ে যায়, ভাঙ্গা যায়। না, রোজা রেখে আপনি মেসওয়াক করবেন, মুখ পরিষ্কার রাখবেন, এরকম ভাবে এই জিহ্বার মধ্যে ঘষবেন মেসওয়াক দিয়া। বলে জিহ্বার মধ্যে যে লালার একটা আবরণ পড়ে, যে এটা ঘষলে ভিতর থেকে যে একটা দুর্গন্ধ আছে এটা সহজে দূর হয়। যে আমি আপনিও এভাবে করে মুখ পরিষ্কার রাখবো। এরপরেও যেই দুর্গন্ধটা পাকস্থলী খালি থাকার কারণে হয়, রোজা রাখার কারণে হয়, বলে যে ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু রোজাদারের 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টিকুল আছে, যত মাখলুক আছে, এই সবগুলো রোজাদার ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত বান্দা ইফতার না করে ততক্ষণ পর্যন্ত যত প্রাণীকুল আছে, সৃষ্টিকুল আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী কয় যে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া জান্নাতাহু, এই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোন রোজাদার যদি রমজান মাসে মারা যায়, তার জন্য যদি জান্নাত এরকম ভাবে সুসজ্জিত করা হয়, তাহলে জান্নাতে সে যাবে নাকি জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। এই জন্য আমাকে আপনাকে রোজাগুলো ওইভাবে রাখতে হবে। রোজাদারের 4 নাম্বার পুরস্কার, যে একমাত্র রোজাদারদের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে যেন শয়তান কোনো কুমন্ত্রণা দিতে না পারে, তাকে যেন ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে মরদুদ শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন, আটকায় রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে যারা রোজা রাখবে, এই রোজাদারদের জন্য 5 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোজাদারকে ইফতারের সময় তার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা পুরস্কার আমরা নিতে রাজি নাকি বেরাজি? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে আমার আপনার রোজাগুলো এরকম সহি শুদ্ধ করা দরকার আছে না নাই বলেন? এখন 2-1টা মাসআলা বলে কথা শেষ করে দিচ্ছি। অনেকেই মাসআলা বললে সহজে বুঝে না, এজন্য একেবারে সহজভাবে ভাঙ্গা বলতেছি, খেয়াল করেন, কেউ ঘুমায়েন না। আমার আপনার রোজাগুলো যাতে সুন্দরভাবে সহি শুদ্ধ করে হয়, এটা আমার আপনার সকলের চাওয়া পাওয়া। এজন্য মাসআলাগুলো খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার মাসআলা, যে রোজা যে ব্যক্তি রাখবে,
মনে করেন সে রাতের বেলা কোনো কারণে স্ত্রী সহবাস করছে, রাতের বেলা সহবাস করা বৈধ, জায়েজ, এটা হারাম না। রমজানের রাতে স্ত্রী সহবাস করা কি জায়েজ, বৈধ। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, কোরআনের স্পষ্ট আয়াত। দিনে হারাম, রাতে জায়েজ। এই সহবাস করার কারণে কোনো কারণে যদি মনে করেন সে গোসল করলো না, তার উপরে ফরজ গোসল, এটা আরোপিত আছে না এখন, সে ফরজ গোসল তো করে নাই, তো এমত অবস্থায় সে সেহরি খাইতে পারবে কিনা? হ্যাঁ, ফরজ গোসল অবস্থায়ও সেহরি খাইতে পারবে, কোনো সমস্যা নাই। সেহরি টেহরি খেয়ে ফজরের নামাজের পূর্বে যদি গোসল করে নামাজ আদায় করে নেয়, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল। কিন্তু এর মানে এটা না যে আমি রোজা রাখার নিয়তে সেহরি খাইলাম নাপাক অবস্থায়, কিন্তু ওই ফজরের সময় ঠান্ডার বয়ে গোসল করলাম না, তাহলে তো আরেক কবিরা গুনাহ হইল, নামাজ বাদ দিয়ে আরেক কবিরা গুনাহ হইল। এজন্য মাহে রমজানে যারা রোজা রাখে নামাজ পড়ে না, এরা হলো আরেক শয়তান। এরা কি আরেক শয়তান। আর কিছু আছে রোজা রাখে তারাবি পড়ে না, এরা আরেক ডাবল শয়তান। এজন্য মাহে রমজানের প্রত্যেকটা বিধান আমাকে আপনাকে সুন্দরভাবে আদায় করতে হবে। 2 নাম্বার মাসআলা, আমরা অনেক মানুষ আছি যে এই সেহরির সময় পান খাই, পান খাওয়ার অভ্যাস আছে না? অনেকে আছে যে পান খাইতে খাইতে ঘুমায় যায়। এখন এমত অবস্থায় যদি ওই ব্যক্তি সকাল করে ফেলে আর সকালে উঠে যদি দেখে যে তার মুখে এখনো পান আছে, আল্লাহর কসম করে বলি যে তার রোজা হবে না। এই রোজা তাকে পরবর্তীতে আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। কথা বুঝতেছেন? এজন্য সেহরির সময় যা খাবেন, একেবারে সেহরির সময় শেষ হওয়ার আগে আগে কুলি করে সাফ টাফ হয়ে পরিষ্কার হয়ে তারপরে আমরা রমজানের রোজার নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। 3 নাম্বার মাসআলা, অনেক রোজাদার এরকম আছে যে গোসল করতে গেলে গোসলের 3টা ফরজ আছে, আছে না? 1 নাম্বার কি? কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন কুলি করতে গেছে অনিচ্ছাকৃত, খেয়াল করেন, ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত তার মুখে পানি দেওয়ার সময় কিছু পানি গলার ভিতরে চলে গেছে, বলে যে তার রোজা ভেঙ্গে গেছে। অনিচ্ছাকৃত, ভুলে না, কি অনিচ্ছাকৃত, কথা বলেন কি অনিচ্ছাকৃত, তার ইচ্ছা ছিল না কিন্তু তারপরেও জবানের ভিতরে চলে গেছে, বলে যে এই ব্যক্তির রোজা পরবর্তীতে সময়ে কাজা আদায় করতে হবে। 1 রোজার পরিবর্তে 1টা করতে হবে, যদি 2টা ভাঙ্গে তাহলে 2টা কাজা আদায় করতে হবে। বুঝতেছেন কথা? আচ্ছা, এটা গেল। অনেক মানুষ আছে যে রোজা রাখার পরে আমরা এই ওযু করতে যায়া অনেক সময় ভুলে এমন ঠেলা দেই মুখের মধ্যে বা নাকের মধ্যে, যে রমজানে নাকের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে এবং কুলি করার ক্ষেত্রে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যে এমনি সময়ে কুলি করলে একেবারে গড়গড়ায় কুলি করতে হয়, এটা সুন্নাত। আবার এমনি সময়ে নাকে পানি দিলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয় রমজানের বাহিরে। কিন্তু কোন ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে রোজা রাখা অবস্থায় সে অনিচ্ছাকৃতভাবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এই পানিটা যদি ভিতরে চলে যায়, কুলি করার ক্ষেত্রে যদি এই পানিটা হলকমের ভিতরে চলে যায়, তাহলে এই ব্যক্তির রোজা হবে না। এই রোজা তাকে পরবর্তী সময়ে আদায় করতে হবে। এইগুলো মাসআলা। এবার বলি যে মাহে রমজানের যেরকম রোজা আমাদের উপর ফরজ, ঠিক তদ্রূপ মাহে রমজান যেই রোজাগুলো, এই রোজারও আবার 3টা ফরজ আছে। রোজার কয়টা ফরজ বলেন? 3টা ফরজ। এটা ওই তারাবির আগে যে সময় একটু বয়ান করা হয় 5 মিনিট, ওই সময় বলেছিলাম যে 1 নাম্বার ফরজ হলো আমাকে আপনাকে নিয়ত করতে হবে। কি করতে হবে বলেন ভাই? নিয়ত করতে হবে। সেহরির সময় যখন আপনি উঠবো, তখন একেবারে নিয়ত করব যে আল্লাহ, আমি এই রমজানের রোজা রাখার জন্য সেহরি খাইতেছি। অথবা আমার আপনার তো নিয়ত আছে, মনে মনে সংকল্প আছে যে রমজানের 30টা আমি রোজা বা 29টা রোজা রাখবো, এই নিয়ত তো আছেই, বলে এভাবে আদায় করলেও আদায় হয়ে যাবে। কিন্তু তারপরেও নিয়তটাকে সহি করে নেওয়া, শুদ্ধ করে নেওয়া, সুন্দরভাবে বলে দেওয়া। এরপরে আছে যে রাহে রমজানের আরেকটা ফরজ হলো একেবারে সকল প্রকার পানাহার থেকে এবং যৌনাচার থেকে, দিনের বেলা সকল প্রকার পানাহার থেকে এবং যৌনাচার থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, এটা হলো ফরজ। আর 3 নম্বর ফরজ হলো সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই রোজাটাকে আমাকে আপনাকে পূর্ণ করতে হবে, বলে যে এটাও একটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের যেই সমস্ত রোজাগুলো আমরা রেখেছি, আল্লাহ তাআলা যেন কবুল করে। যে কয়টা রোজা বাকি আছে সামনে, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সকলকেই সুন্দরভাবে আদায় করার জন্য, রাখার জন্য তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।